সত্যি সত্যি সগৌরবে দ্বিতীয় সপ্তাহ, সত্যি সত্যি সুপারহিট দ্বিতীয় সপ্তাহ, সত্যি সত্যি ব্লকবাস্টার দ্বিতীয় সপ্তাহ। আমরা এই ধরনের কথাগুলো বিভিন্ন পোস্টারে দেখি নানা সময়, সেগুলো যে সিনেমাগুলো আমরা দেখেছি একদমই হয়তো চলছে না, সেগুলোর সঙ্গেও আমরা দেখি বিভিন্ন সময় লেখা থাকে। কিন্তু আলটিমেটলি খাদান কিন্তু এই জিনিসটা বহু যুগ পরে কোনো একটা মাস কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে, আমার তো মনে হয় আফটার চেঙ্গিস আমরা এই ধরনের ঘটনা দেখতে পেলাম, যে এই ধরনের রেসপন্স, যদিও চেঙ্গিসের থেকে আমি খাদানের রেসপন্সকে অনেক অনেক রাখবো, কারণ মাল্টিপ্লেক্স। চেঙ্গিস চলেছিল শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে অবশ্যই খারাপ বিজনেস করেছে আমি বলছি না, মাল্টিপ্লেক্সও 1 কোটি টাকার বিজনেস করেছিল সেই সময় দাঁড়িয়ে, যেটা অনেকটাই বেশি। এবং আমি আবার বলছি, বিভিন্ন সময় আমি কথাটা বলি, যে আজকে সবাই যেহেতু বাপ এসেছে গানটা এসছে, সবাই বলছে দেবদাই বাপ। আমি কথাটা আগেও বলেছি, পরেও বলছি, যেমন বলিউডে শাহরুখ খান বাপ নয়, সলমান খান বাপ নয়, দুজনই বাপ, তেমন আমিও মনে করি বাংলাতে জিদ্দাও বাপ, দেবদাও বাপ। আজকে দেবদার টাইম অনেকটা বেটার চলছে, দেবদা যে খেলা দেখাচ্ছে, আমি ইন ফিউচার জানি জিদ্দারও টাইম আসবে, জিদ্দাও খেলা দেখাবে। তো কাউকে ছোট করার কোনো দরকার নেই, দুজন নেই সেরা, দুজনকেই আমাদের প্রয়োজন, দুজনই গোটা ইন্ডাস্ট্রির বাপ। এবং বুম্বা তো অবশ্যই ইন্ডাস্ট্রি, তাকেও কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই তিনজনের অবদানই অন্য লেভেলের, বাদবাকিদের অবদান কোথায় এইখানে খুঁজে পাওয়া যাবে না, আর এই তিনজনের অবদান অন্য লেভেলের। তাহলে কেন নিজেদের মধ্যে একে অপরকে ছোট করা? তিনজনই বাপ, কেউ কারোর থেকে কম যায় না, এটাই হচ্ছে ফ্যাক্টর। তো যাই হোক, এটা ফার্স্টেই বলে রাখা দরকার, কারণ এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি চারপাশে, অনেকেই দেখছি বিভিন্ন সময় বলে দিচ্ছে যে দেবদা যা করেছে তার ধারে কাছে এখন অবধি কেউ করতে পারেনি। কারণ আমি নিজের চোখে দেখেছি জিদ্দার অবদানটা কী। যদিও সবাই বলবে এটা দেবদার ভিডিও, কেন জিদ্দাকে নিয়ে কথা বলছি, আমি জিদ্দার ভিডিও তো দেবদাকে নিয়ে কিন্তু প্রচুর কথা বলি, তখন কেউ এই কথাটা বলে না। তো যাই হোক, এবার আমি আমার আসল পয়েন্টে আসছি। এই কথাটা আমি কেন বললাম সগৌরবে দ্বিতীয় সপ্তাহ, কারণ দেখো, বিভিন্ন সময় লেখা থাকে, বাস্তবে কিন্তু সেটা প্রতিফলন দেখা যায় না। খাদান কিন্তু সেটা করে দেখালো, এবং যেভাবে করে দেখালো, এটাকে সগৌরবে বা সুপারহিট বা ব্লকবাস্টার দ্বিতীয় সপ্তাহ বললে ভুল হবে। এমনকি অল টাইম ব্লকবাস্টার দ্বিতীয় সপ্তাহ বললেও ভুল হবে। এটাকে বলতে হবে ঐতিহাসিক দ্বিতীয় সপ্তাহ, রেকর্ড ব্রেকিং দ্বিতীয় সপ্তাহ। তার কারণ যা খেলা দেখিয়েছে, ইটস আনবিলিভেবল। প্রথম সপ্তাহে নানা রকম চাপানোতর, নানা রকম প্রবলেম, সিনেমা রিলিজের আগের দিন পর্যন্ত শো পাওয়া যাচ্ছিল না, রীতিমতো লড়াই করতে হচ্ছিলো দেবদাকে, এবং সর্বসাকুল্যে গোটা বাংলা জুড়ে শো পায় 281টা। এটাই লাস্ট অবধি শো মানে আপডেট আর কি ছিল। তো তারপর যা খেলা খাদান দেখিয়েছে, রীতিমতো হল মালিকরাও কাঁদতে হয়েছে, দুটো অন্য শো কোনো পুষ্পা টুকে দিয়ে বা অন্যান্য শোকে দিয়ে, কারণ তারা আরেকটু বেশি মাল্লু কমাতে পারতো, যদিও শোগুলো খাদানকে দেওয়া হতো। ছোট্ট উদাহরণ হচ্ছে আমাদের ওয়েলিংটন, 4টে শোয়ের মধ্যে 2টো দিয়েছিল হচ্ছে খাদানকে, 2টো পুষ্পা টুকে। পুষ্পা টুয়ের সন্ধ্যে 7টার শোয়ের লোক হচ্ছে মাত্র 6 থেকে 7খানা, তার আগের শোয়ে খাদানের লোক হচ্ছে তার প্রায় 7-8 গুণ বেশি। তো হল মালিকরাও তো বুঝতে পারছে যে দুটো শো পুষ্পা টুকে দিয়ে তারা অন্ততপক্ষে এই সপ্তাহে তো ভুল করেছে, উচিত হয়নি। তো তারা সেটা বুঝেছে, যে কারণে তৃতীয় সপ্তাহে 3টে শো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে খাদানকে। পুষ্পা টু রাত্রি 7টায় যে প্রাইম টাইম শোটা ছিল, সেটাও পর্যন্ত কিন্তু খাদানকে দিয়ে দেওয়া হয়েছে। তারাও দর্শক সামলাতে পারছে না, সেকেন্ড শোয়ে যে পরিমাণ লোক হচ্ছে বিকেল 4টে 15, সেটাকে সামলাবার জন্য তাদেরকে এক্সট্রা শো দিতে হয়েছে। এবং যেদিন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, প্রতিটা মানুষ এটা বলছিল লাইনে দাঁড়িয়ে চেঁয়ে চেঁয়াতে, যেন রাত্রিরে শো বাড়ানো হয়। তো আলটিমেটলি কিন্তু সেটা করতে বাধ্য হলো, এবং এটা আমি শুধু ওয়েলিংটনের উদাহরণ দিচ্ছি। এছাড়া গোটা বাংলা জুড়ে সেকেন্ড সপ্তাহে শোয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 401খানা। হোয়াট এ গ্রোথ! দ্বিতীয় সপ্তাহে সবার শো কমে, দেবদাস শো শুধু বাড়ছে নয়, কী পরিমাণ ভেবে বেড়েছে শুধুমাত্র দেখো। 281টা, সেখান থেকে গিয়ে দাঁড়াচ্ছে 401খানা, যেখানে বেবি জন রিলিজ করেছি মাত্র 25 তারিখ হলো। সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হয়তো তারা ঠিক করেছিল এই শুক্রবার থেকে বেবিজন বিভিন্ন জায়গায় তারা শো বাড়াবে, তারা সেখানে বেবিজন আনছেই না, সেখানে খাদানকে তারা সরাচ্ছেই না। এই লেভেলের রেসপন্স। এবং বিভিন্ন জায়গা রয়েছে, যেমন আমি কিছু হলে কখনো এখানে নামই দেখিনি, যেমন নবীন সিনেমা মালদা, বিচিত্রা সিনেমা বর্ধমান, অজন্তা চিত্রমন্দির রানীগঞ্জ, চৈতালি সিনেমা সুরি, মা প্রিয়া সিনেমা গজল, আমি সব জায়গায় নামই শুনিনি কখনো। তারপর চারুলতা সিনেমা পাঁশকুড়া, মায়া টকিস ধুলিয়া, এমনকি দেখতে পাচ্ছি এখানে আরও বিভিন্ন জায়গা রয়েছে, যেমন ধরো শ্রী দুর্গা ছবিঘর চন্দননগরে, তারপর লক্ষ্মী সিনেমা টিটাগড়েরও হল এখানে, এমনকি দমকলেরও হল, দমকল সরি ডোমকল জায়গাটার নাম, জামান টকিস, সেটারও পর্যন্ত হল রয়েছে। মাসলান্দাপুর থেকে হল বুক করা হয়েছে, জ্যোতি সিনেমা, এরম বহু হল। আচ্ছা, ডোমজুরে এই হলটা আমি কয়েকবার গেছি, বানিশ্রী সিনেমা, সেখানেও দেখছি সিনেমাটাকে নেওয়া হয়েছে, এটা প্রথম সপ্তাহে ছিল না। 7 মাইলে পর্যন্ত শো দেওয়া হয়েছে, বাপ রে বাপ, প্রফুল্ল সিনেমা সেটার নাম। চৈতন্যপুর, ভাই এই জায়গাগুলো কোনো আমি নামই শুনিনি। সেই সমস্ত জায়গায় তার মানে বোঝা যাচ্ছে নতুন করে সিঙ্গেল স্ক্রিন মানে খুলেছে, যা আমার মনে হচ্ছে, কারণ বহুদিন ধরে তো অনেক হল লিস্ট দেখছি, এরকম জায়গাগুলোর আমি নামই কখনো দেখিনি। তার মানে ভাবো গোটা বাংলার বাইরে কী রেসপন্স এবং কী লেভেলের উন্মাদনা তৈরি করেছে, যে
কিছু বন্ধ হয়ে যাওয়া হলে হয়তো নতুন করে তারা খুলতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই সিনেমাটার জন্য। তারা বুঝতে পারছে যে কিছুদিন তারা লাভ কামিয়ে নিতে পারবে, কারণ সামনেই 31 ডিসেম্বর, 1 জানুয়ারি রয়েছে, 29 ডিসেম্বর অর্থাৎ রোববার রয়েছে। তো তারা এটা ফিল করতে পারছে, যে কারণে প্রথম সপ্তাহের রেসপন্স থেকে তারা হুড়মুড় করে কিন্তু এবার নিজেদের সিঙ্গেল স্ক্রিন খুলছে, যেখানে যেখানে এসছে সেখানে ডবল পরিমাণ শো বলে দেওয়া হচ্ছে। তো এটাকে তুমি ঐতিহাসিক বলবে না তো কী বলবে? এটা তো গোটা ইন্ডাস্ট্রির পরিভাষা পাল্টে দিল কমার্শিয়াল সিনেমার। নতুন নতুন পুরো দিগন্ত খুলে দিল, নতুন নতুন হল খুলে দিল, যেগুলো কল্পনা করা যায় না। এমন এমন জায়গা যেখানে বাংলা সিনেমা পৌঁছচ্ছিল না, সেই জায়গাগুলোতে নতুন করে হল খুললো। তো এটা একটা বলা যেতে পারে, মানে আমরা অন্ততপক্ষে ইউটিউব জগতে এসে অন্ততপক্ষে তার এরকম একটা জিনিসের সাক্ষী হলাম, এরকম একটা জিনিস দেখতে পেলাম, এটা ভেবেও ভালো লাগছে। কারণ যে পরিস্থিতি হয়েছিল আজ থেকে 2-3 মাস আগে, আমার তো মনে হচ্ছিল যে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে, কেউ বাঁচাতে পারবে না। এবার আমার এটাও ভয় ছিল যে খাদানো চলবে কিনা, কারণ যেরকম অবস্থা হয়ে গেছিলো কমার্শিয়াল সিনেমার, যা হয়ে গেছিলো। অর্থাৎ এই রকম সিনেমা কিন্তু হতে হবে, যেটা খাদান আজকে করে দেখালো। খাদানেরও কিন্তু স্টোরি নিয়ে সমালোচনা চলছে, অনেকেরই ভালো লাগছে, অনেকেরই খারাপ লাগছে না, কিন্তু লোকে আর যে হলে গিয়ে এনজয় করছে। ওই যে 2 ঘন্টা 17 মিনিট লোকে ফুল টু মাস্তি পেয়ে হল থেকে বেরোচ্ছে, এটাই দারুণভাবে এফেক্ট ফেলছে। প্রথম কথা, পুরোপুরি মৌলিক গল্প, কোনো সিনেমার রিমেক এটাকে বলা যাবে না, নিজেদের মতো করে নিজেদের বাংলার গল্প তারা বলেছে, এবং সেটা কোথাও গিয়ে টাচ করে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রেসপন্স। তো এটা কিন্তু একটা বিরাট বড় সেলিব্রেশন টাইম বাংলা ইন্ডাস্ট্রির জন্য। মানে এটা দেবদার আলাদা করে কেক কেটে সেলিব্রেট করা উচিত নয়, গোটা বাংলা ইন্ডাস্ট্রিরই এটা কেক কেটে দেবদাকে আলাদা করে সম্বর্ধনা দেওয়া উচিত, যেটা করে দেখালো খাদান। আমার তো মনে হয় উচিত, সবারই সাধুবাদ জানানো উচিত, আর যে মানে যেটা করে দেখালো। তো এটা একটা বিরাট বড় রেসপন্স। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।